নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমতেল দিয়ে মাছের ডিমের টক। অপূর্ব সুন্দর খেতে হয়, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার খেয়ে দেখবেন। টকটা তৈরি হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিয়েছি। খুবই সুন্দর একটা লোভনীয় আচারি টক। মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। টকটা তৈরি করার জন্য একটা শুকনো লঙ্কা, সামান্য একটু সর্ষে আর নিয়েছি সামান্য একটু পাঁচফোড়ন। এখানে ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি, 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন আর সর্ষে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিলাম 1/2 চামচ আদা, 2 চামচ টমেটো পেস্ট, নিয়ে নিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদ। সব কিছু দিয়ে আমি ভালো করে একবার কষে নেব। মশলাটা আমি নাড়াচাড়া করে ভালো করে কষে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কা। এটা একটু দিলাম, রঙটা ভালো, দেখতে ভালো লাগবে বলে সেই কারণে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আমি মশলার সাথে আরও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম। নাড়াচাড়া করে আরও ভালো করে মিশিয়ে নিলাম। তেলটাও ছেড়ে দিয়েছে এখন। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মাছের ডিমগুলো ছিল সেগুলো এর মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছের ডিমগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল। জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো একদম সুন্দরভাবে মিশে গেছে। শুধু যে জলটা দিয়েছি মশলাটা জলে গুলিয়ে বড়াটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এতে আরেকটু জল দিতে হবে, কেননা বড়াটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য আরেকটু আমি জল দিয়ে দিলাম। জলটা এখন বড়ার সাথে ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে ছোটো চামচে 1 চামচ আমি চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি না খান তাহলে দেবেন না। আমি যেহেতু আমের তেলটা দিচ্ছি সেই জন্য ভীষণ টক, তো তাই ব্যালেন্স রাখার জন্য আমরা টক মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই দিলাম। এই আমের আচারি তেল দিয়ে ডিমের টক খুব সুন্দর হয়। আমি আচারি টকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমগুলো ছিল সেগুলো আমি ভালো করে খুন্তির মাথা দিয়ে একটু গলিয়ে দিলাম। মাছের ডিমের আচারি টকটা খুব সুন্দর হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। আমি আমগুলো একটু গলিয়ে দিলাম। এখন আমি বাটির মধ্যেটাকে ঢেলে নিচ্ছি। মাছের ডিমের বড়ার আচারি টকটা ঢালা হয়ে গেল বাটির মধ্যে। একটু সামান্য মেথি গুঁড়ো দিয়ে দিলাম, এতে আরও সুন্দর লাগবে গন্ধটা। দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে এই মাছের টকটা। এই রকম মাছের ডিমের আচারি টক আপনারাও তৈরি করে নিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।